আসসালামু আলাইকুম। রাজনীতির মাঠ এখন অনেকটাই নীরব, কিন্তু নীরব না সরকারের আইন আদালত। আর সেই কারণেই যুবদল নেতা নীরবের বিরুদ্ধে এখন ঝুলছে 454টি মামলা। কোনো কোনো মামলায় জামিন হচ্ছে, তিনি বের হচ্ছেন, কিন্তু অন্য মামলায় তাকে আটক দেখিয়ে জেল গেট থেকেই ঢুকানো হচ্ছে আবার ভেতরে। তো এরকমই একটি পরিস্থিতি একটি মানবিক রিপোর্ট করেছে মানবজমিন। এখানে বলা হচ্ছে, বাবার মুক্তির আশায় বুক বেঁধেছিলেন 3 কন্যা, সাধ্যমতো সাজিয়েছিলেন বাড়িঘর সহ সব। লিখেছিলেন যে ওয়েলকাম বাবা। প্রায় 14 মাস পর ফিরবেন বাবা। রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। কিন্তু না, আদালতের আদেশে মুক্তি পেলেও কারাফটক পার হতে পারেননি তিনি। নতুন একটি মামলায় তাকে আটক দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়। হৃদয় ভাঙা ঘটনাটি ঘটে গত 23 এপ্রিল। এটি নীরবের মুক্তির চেষ্টার দ্বিতীয় ঘটনা। তার ঠিক 1 মাস 2 দিন আগে প্রথম দফায় তার মুক্তির আদেশ হয়েছিল। সেই মতে 20 মার্চ 2024 তাকে গ্রহণে কেন্দ্রীয় কারাগারের বাইরে জড়ো হয়েছিলেন পরিবারের সদস্য ও স্বজনরা। এমন সময় আচমকা খবর আসে মুক্তি হচ্ছে না। একটি পেন্ডিং মামলায় তাকে ফের আটক দেখানো হয়েছে। এইভাবেই চলছে অনেক বিএনপি নেতা কর্মীদের জীবন। এবং দেখেন, এটাও আমি জানি না রেকর্ড কিনা, যে নীরবের বিরুদ্ধে 454টি মামলা, মানে 450-র বেশি মামলা একজনের বিরুদ্ধে। আপনি তো এরকম মামলা হলে মানে জীবনে আর মানে বাইরের দুনিয়া দেখার কোনো আর সুযোগ নেই। এগুলিকে আসলেই সব মানে অপরাধের, নাকি সাজানো গোছানো মামলা? সরকার তো বলে যে না, কোনো রাজনৈতিক মামলা নেই, সব হচ্ছে নাশকতার মামলা। এত নাশকতা হলে তো দেশ থাকে না। যাক, আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে। ব্যর্থ মনোরথে সেদিন বাড়ি ফেরেন স্বজনরা, শুরু করেন ফের আইনি প্রচেষ্টা। এজন্য মুক্তির লড়াই। কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ির 1 মাস পর মুক্তির আদেশ জোগাড়ে সক্ষম হন নীরবের আইনজীবী ও পরিবার, কিন্তু মুক্তি মেলেনি। অভিযোগ আছে, কেবল নীরবের বেলায় এমন ঘটছে তা নয়। সাম্প্রতিক সময় কারামুক্ত বিরোধী দল ও ভিন্ন মতের লোকজনের অনেকেই এমন ভাগ্যবরণ করতে হচ্ছে। কারা ফটক থেকে আটক যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণে হতবাক হলেও তারা নিরুপায়। ফের আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া তাদের আর গত্যন্তর নেই। পরিস্থিতি এমন, কারারুদ্ধ বিএনপি নেতা কর্মীদের স্বজনরা প্রচণ্ড দাবদাহ অগ্রাহ্য করে অবিরাম ছুটে চলেছেন তার প্রিয় মানুষকে মুক্তির চেষ্টায়। নিম্ন আদালত থেকে হাইকোর্ট, থানা থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, স্বজনকে মুক্ত করতে বিরামহীনভাবে ছুটছেন তারা। রাজনীতির মাঠে উত্তাপ না থাকলেও প্রায় প্রতিদিনই বিরোধী দলের নেতা কর্মীদের আটকের ঘটনা ঘটছে। পুরনো পেন্ডিং মামলা, নতুন অভিযোগ, গায়েবী অপরাধে সংশ্লিষ্টতার তথ্য হাজির করা হচ্ছে। মামলা জট তথা বিচারিক প্রক্রিয়া প্রলম্বিত হওয়ায় অপরাধ প্রমাণের আগেই তাদের কারাবাস করতে হচ্ছে। বিরোধী মতের লোকজনের বিরুদ্ধে অভিযোগ যাই হোক না কেন, আদালতে আত্মসমর্পণে জামিন পেয়েছেন এমন সৌভাগ্যবানের সংখ্যা হাতে গোনা। বেশিরভাগের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হচ্ছে। জামিন পেয়েও মুক্তি না পাওয়ার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। যুবদল নেতা নীরবের পরিবারের সঙ্গে কথা বলেছে মানবজমিন। কিভাবে স্বামীকে মুক্ত করবেন, কার কাছে যাবেন, দুশ্চিন্তায় দিন পার করছেন সাইফুল আলম নীরবের স্ত্রী মাহবুবা খানম। দিক বিদিক ছুটছেন তিনি এবং তার স্বজনরা। নীরবের বাড়ি গিয়ে দেখা যায় তার দরজার উপরে লেখা আছে ওয়েলকাম বাবা। কন্যারা অপেক্ষায় রয়েছেন, বাবা ফিরবেন, তাদের ঘরে আনন্দের ঢেউ উঠবে। কিন্তু না, ঢেউ আর উঠছে না। এভাবেই জীবন। আর সরকার বলছে সব কিছু ঠিকঠাক আছে, একেবারেই আইনের শাসন চলছে। অথচ বিএনপির শত শত হাজারো নেতাকর্মী এভাবেই আইন আদালত কারাগার ঘিরে তাদের জীবন অতিবাহিত হচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।